হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আমি ভালোই আছি। আর আজকে দেখো সকালবেলা আকাশটা এত সুন্দর করেছে, এত রৌদ্র উঠেছে, খুব ভালো লাগছে দেখতে। দিনটা খুব ঝলমলে। সকাল সকাল দেখো এইদিকে আমি ঠাকুরঘর থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। যে সকালের যে ঠাকুর জাগানো, ঠাকুর ধূপধুনো দেখানো, এই কাজটা থাকে আমার স্বামীর। তো যখন আজকে বেরিয়ে গেছে একটু কাজের তাড়াহুড়ো, তো আমি করে নিলাম ওইদিকে। আর এদিকে দেখো আমার ছেলে উঠতে চাইছে না, ওকে তোলার চেষ্টা করছিলাম, কিছুতেই উঠতে চাইছে না। তো আমি একটু জাস্ট জলের বোতলের মুখটা খুললেই ও সাউন্ড শুনে উঠে যায়। ওইটাই আর ওকে ঘুম থেকে তোলার মানে যেটা সিস্টেম। তো এই দেখো এখানে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, কেন সকালে কাজকর্মে লেগে গেলে আর পারবো না। আমার গা ধোয়া হয়ে গেছে, এখন গাটা ধুয়ে শাড়িটা পরে নিলাম, কেন জামা পরে তো বাইরে বারবার যেতে পারবো না। আর এদিকে দেখো একটু টিফিন করলাম আজকে, বিন্নি ভাত আর দেশি আলু ভাজা। আমার ছেলেকেও খাওয়াবো, আমি খাবো, আর আমার স্বামী আর আমার শ্বশুরমশাই খেয়ে ওনারা বেরিয়ে গেছেন। এখন আমি খেয়ে নেব। এই দেখো নিয়ে নিচ্ছি। এই দেখো নেওয়া হয়ে গেছে। আমি খাওয়ার পরে তারপরে আমার ছেলেকে খাওয়াবো। ওকে খাওয়ানো তো বিরাট ব্যাপার। ও বিন্নি ভাতটা খেতে চায় না, বিন্নি ভাতটা খেতে ওর বেশি একটা ভালো লাগে না। তো আমি বলছি ওকে খাওয়ার জন্য, কখন থেকেই ডাকছি, আসছে না। তো এদিকে ভাবলাম এদিকে একটু গোছগাছ করে নিই, বলতে এই যে কাপড় চোপড়গুলো খুলে নিচ্ছে। আজকে ঘরটা একটু ঝাড়বো, কেননা চৈত্র সংক্রান্তি তো এসে গেছে। চৈত্র মাসের সংক্রান্তি, নতুন বছর ঢুকছে। তো পুরনো বছরে যত আবর্জনা আছে নোংরা ঘরের পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাড়বো। আর এদিকে তুষকটা বাইরে রোদ্রে দিলাম, আর বিছানা থেকে সব কাপড় ওই সোফাতে নিয়ে রাখলাম। মানে একটা সাইডের কাপড় চোপড় অন্য দিকে নিয়ে ওই সাইডটা করে আবার এখানে এনে উল্টা দিকের সাইডটা করবো আর কি। আর আমি যেদিন ঘর দৌড় মানে একটু গোছগাছ করবো না, আমার ছেলে এসে ভীষণ যন্ত্রণা করে। তো এখানে দেখো শোকেজের উপরটা একটু পরিষ্কার করে নিলাম। এমনিতে তো মোছামুছি হয়, তাও তো একটা আছে না ভালোভাবে পরিষ্কার, যেটা এটা তো আর হয় না। এখানে দেখো এই সব কাপড় চোপড় এই সাইডে এনে নিয়েছি। এখন ঘরটা আস্তে আস্তে ঝাড়বো আর কি। উপরে তো কিছুতে উঠে উপরে ঝাড়তে হবে, নিচ থেকে তো নাগাল পাওয়া যায় না। এই দেখো এইগুলো তো অনেক নোংরা পড়ে থাকে। আমার ছেলেকে বারবার বলছিলাম বাইরে যেতে, ও বাইরে যাচ্ছে না। এই দেখো এখানে কি দুষ্টুমি করছে, মাথার উপরে এটা নিচ্ছে ওইটা নিচ্ছে, মানে কি বলবো। আজকে আমি আর ও ঘরে, তো আর ও তো খুব পেয়েছে এখন। বিছানার সাইডে হাত ঢোকানো যায় না, নিচেও ঢোকানো যায় না, বক্স খাট না, তাই একটু প্রবলেম হয়। তো ওই সাইড দিয়েই কষ্ট করে করতে হচ্ছে আমাকে, কিছু তো আর করার নেই বলো। এই চোখে মুখে ধুলা পড়ছিল, আর আমার একটু একটু প্রবলেমও হচ্ছিল, একটু মানে সর্দিও আছে, তাই আর কি করতে পারছি না ভালোভাবে। বিছানাটা এখন মুছে নিচ্ছি, এই সাইড আমার হয়ে গেছে। এখন বিছানাটা মুছে তারপরে কাপড় চোপড়গুলো বিছানাতে এনে রাখবো। এখন কাপড় চোপড় সোফা থেকে এগুলো এনে রেখে দেব, রেখে তারপর ওই সোফার সাইডটা করতে হবে, কেননা ধুলাবালি হয়ে যাবে না, ওগুলাতে আবার নোংরা হয়ে যাবে। এই কাপড় চোপড়গুলো আমি আগের দিন জাস্ট ধুয়েছি, আর মশারিটা ধোয়া হয়নি, মশারিটাও ধুয়ে নেব এখন মুছে টুছে। তারপরে এই যে আর একটা কাপড়, আমার শোকেজের দুইটা কাপড় থাকে, একটা যখন ধুয়ে দিই আর একটা ফেলি, আর এইটা আবার নোংরা হলে যেটা ধুয়েছিলাম এইটা। আর এই দেখো আমার স্প্রে মেশিনটা আমার ছেলে নষ্ট করে দিয়েছে, তাই আমি বোতলের মধ্যেই স্প্রেটা লাগিয়ে নিলাম। আর ছবিগুলো একটু মুছে নেব। এই ছবিটা আমার মা আর আমার ভাইজির ছবি, মোছা হয়ে গেছে, অনেক সুন্দর চকচকে করছে। এখন মুছে নেব আমার ছবি, এইটা আমার ছবি আর আমার ভাইজির ছবি। আমার ভাইজি যখন ছোট ছিল তখন পুজোর সময় তুলেছিলাম। এই দেখো এই আমার ভাইজি আর আমি, খুলে গেছিলো ফ্রেমের একটা সাইড, তো আবার লাগিয়ে দিলাম। আজকে খালি ঘর পেয়ে পরিষ্কার করছি, কেননা ওনারা বাড়িতে থাকলে তো একটা রান্নার থাকে। আর এই দেখো এটা জানো আমার ছেলে প্রথম যখন স্কুলে ড্রয়িং হয় ওইটা বানিয়ে দিয়েছিল। আর এখানে ছবির একটা ছুটে গেছিলো, তো ফেভিকল দিয়ে লাগিয়ে দিলাম। এই যে ভীষণ টায়ার্ড হয়ে গেছে জানো। এই দেখো দরজা লাগিয়ে ঘর ঝাড় দিচ্ছি, কেননা বাইরে প্রচণ্ড হাওয়া চলছে আর ঘরের অবস্থা তো খুবই খারাপ। আমার মানে ধুলায় আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, শ্বাসকষ্ট হয়ে গেছে প্রায়। ভীষণ নোংরা ঘরে, মানে এত ধুলা, উপরের তালাতে থেকেও কিভাবে যে এত ধুলাবালি হয়।
তো দরজা লাগিয়ে করছি। আর এখনও কিছু মানে পুরোপুরি হয়নি, পুরো ঘরটা ঝাড় হয়ে গেছে আর মোছামুছি হয়ে গেছে। এখন মানে নিচের ফ্লোরের অবস্থা তো খুবই খারাপ, এই দেখো ফ্লোরের অবস্থা খুবই খারাপ। এইগুলো একটু পরে গুছাবো। আর এখন ভীষণ গরম লাগছিল, একটু কাজ করছি আর বসছি আর জল খাচ্ছিলাম, ভীষণ গরম লাগছিল আজকে হয়েছে কি, আমার হাজব্যান্ডও বাড়িতে নেই, একটু বেরিয়েছে কাজেই, শ্বশুরমশাইও নেই। তো ভাবলাম ওনারা যখন বাড়িতে নেই তো কাজের চাপটা একটু কম, রান্নার ভেজালটা একটু কম। সকালে উঠেই অল্প কিছু করেছি, তোমাদেরকে দেখালাম, এতটুকুই। খাওয়া দাওয়া করে আমি খেয়ে আমার ছেলেকে খাইয়ে ওই ঘরে পাঠিয়েছি, আর্ট ড্রয়িং করছে বসে বসে, আমার শ্বশুরমশাইয়ের ঘরে বসে ড্রয়িং করছে। আর আমি এখানে কাজটা সেরে নিচ্ছি, আর 1 ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে। আর কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি, পর্দা খুলেছিলাম যে পর্দার কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এগুলো সারতে সারতে শুকিয়ে যাবে, তারপরে একবারে ঘরটা গুছিয়ে তারপরে স্নান টান করবো। ঘরের এই অবস্থা দেখে যেন আমার মাথা ঘুরাচ্ছে, কখন যে কি করব। অনেক বেলা হয়ে গেছে, তারপরেও তো অনেক কাজ করব। দেখে মানে আমার মাথা জাস্ট ঘোরাচ্ছে। তো আবার লেগে পড়লাম ঘর গোছানোর কাজে। এখন প্রায় ঝাড়পোছ হয়ে গেছে, এখন মানে উপরে ঝাড়াটা হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেব। ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে তো আর আস্তে আস্তে ঘর মুছবো, তারপর কাপড় চোপড়গুলো ভাঁজ করতে হবে। কাজের তো আর শেষ নেই বলো, ঘরের মহিলাদের তো কত কাজ থাকে। এই যে এখন কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেব। ভাঁজ করার পরে তারপরে ওই তোশকটা এনে ফেলে দিলাম। তোশকটা গরম হয়ে গেছে, এনে ফেলেছি। আর ভাবছি আজকে তো রাত্রিরে ঘুমানো যাবে না, কেননা তোশকটা ভীষণ ফুলে গেছে, গরম হয়ে আছে। আর এখন যেহেতু গরমের সিজন এসে গেছে, তো আর গরমে কি আর ঘুমানো যায় বলো। আর আমার এমনিতেই একটু গরমটা বেশি, তো কিছু করার নেই। এই যে এখন বেডশিটটা ফেলে সুন্দর করে গোছগাছ করে তারপর পর্দাগুলো আবার আনতে হবে বাইরে থেকে, জানি না শুকালো কিনা। পর্দা খুলে ধুয়ে দিয়েছিলাম, না শুকিয়ে গেছে। এই দেখো এখন একটা একটা করে পর্দাটাও লাগিয়ে নেব। পর্দা লাগানোটা ভীষণ টাফ, কেন ওই স্টিলের যে স্ট্যান্ড ওগুলো এত লম্বা পাইনি, তো একটা দড়িতে করে বেঁধেছি, টাইট করে মানে টানাতে হয়। আমি ওইটা পারি না, আমার হাজব্যান্ডই ওই দড়িটা লাগায়। এই দেখো সব আমার ঘর গোছানো হয়ে গেছে। ঘরটা গোছানোর পর না খুব ফ্রেশ লাগছে জানো, ঘরটা একদম চকচকে করছে আজকে। সব কিছু মুছে টুছে তারপরে বিছানাটা সব কিছু ধোয়া না, খুব ভালো লাগে দেখতে। আর বেডশিটটা জাস্ট আগের দিন খালি ধোয়া হলো। এখন ঘরটা মুছে নেব। ঘরটা মুছে তারপরে ঘর বারান্দা পরিষ্কার করে ছেলেকে স্নান করাবো, আমিও করব। তো এইটা না, এই ঘর মোছার মপটা আমি নিজের হাতে বানিয়েছি। এইটা আমার খুব কাজে লাগে, দিনে 3-4 বার কাজে লাগে। স্নান টান সেরে এসে গেছি, এখন 3টা বাজছে। এখন পুজো দেব, পুজোর বাসন ধুয়ে পুজো ধুয়ে তারপরে হালকা কিছু একটা রান্না করতে হবে। কিছু একটা রান্না করে আমি খাবো, ছেলেকে খাবো। মানে আজকে ভীষণ টায়ার্ড মানে আজকে ভীষণ টায়ার্ড। ঘরের বউদের কোনো কাজ নেই, এটাই ওদের কাজ। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে পুজোতে ঠাকুরকে মিহিদানা দিয়েছিলাম, মিহিদানার যে লাড্ডু হয়, ঠাকুরকে মিহিদানার লাড্ডু দিয়েছি। এই লাড্ডুগুলো এখন বাটিতে করে রান্নাঘরে নিয়ে যাব। এত ক্ষুধা লেগেছে, শরীরে এনার্জি পাচ্ছি না, প্রসাদটা খেয়ে রান্না বসাবো। অনেক বেলা হয়ে গেছে, তাই রান্নার ভেজাল করব না। ডিম অমলেট, ডাল আর এই আলু ভাজা। এই দেখো এখন আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ডও এসে গেছে, আমরা একসঙ্গেই খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, 5টা বাজছে এখন। একটু আগে জাস্ট খেয়ে উঠলাম, খেয়ে তারপর এই দেখো সিঁদুর পরেছি। আজকে স্নান টান সেরেও মানে স্নান করার পরে সঙ্গে সঙ্গে অন্যদিন পরে নিয়ে আজকে পুজো দিয়েই সোজা রান্না করতে চলে এসেছি। কিন্তু এত ক্ষুধা পেয়েছিল। মধ্যপ্রদেশ শান্তি তো সব শান্তি, এইটাই অবস্থা। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট করব। আর আজকের দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, গরমকাল তাই বোঝা যাচ্ছে না এতটা। যদি মানে শীতকাল হতো তো এতক্ষণে অন্ধকার হয়ে যেত। তো বিকেল হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া করতে করতে জানলা টানলা লাগাতে হবে। তো আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে তোমরা, আর আমার পাশে থাকবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।